তো হে গাইস, গুড মর্নিং। কি সব ঠিক তো? থাকতে হবে, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো বেসিক্যালি গাইস, আজকে থেকে শুরু হতে চলেছে নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা অধ্যায়, নতুন একটা পাতা। ভাই আজকে একটু আমি ইমোশনাল, বিকজ তোমরা যেই চুল দাড়িটা দেখতে পাচ্ছ সেই চুল দাড়িটা থাকবে না। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। কি আর করা যাবে, চুলের অবস্থা একটু বাজবে। এমন না যে আমার চুল পড়ে যাচ্ছে, তা না, আমার চুল ফুল পড়ে না। তোমরা হয়তো ভাবতে পারো অনেকে যারা যারা ভিডিওতে হয়তো তুমি চুল পড়ছে সেই জন্য আমি চুল দাড়ি কেটে দিলাম। না টাকু ভাই, বেসিক্যালি করে তো চুল লাইন অনেকদিন হয়ে গেছে কাটি না। আর না কাটার ফলে না আমার চুলটা না অনেকটা ফ্রিজি হয়ে গেছে। প্লাস কী বলতো, এই চুলটা আমি বড়ো করেছিলাম না, এই যে দুবার অনেক বড় করে ঘাড়া অব্দি চুল বড়ো করলাম, সেই জন্য কিন্তু আমার চুলটা অনেক ফ্রিজি হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য চুলটা আমার কাটতেই হবে। যেরকম রাখতে চাই সেরকম থাকে না। আর দাড়ির অবস্থা তো আমি দাড়ি তো এখান থেকে একটু ছোটো করতাম, বাট এখান থেকে কোনোদিন কাটি না আমি। তো এই দাড়িগুলো নিচের দাড়ি না কেমন সাথে একটা উঠে যাচ্ছে। চলো চুল দাড়ি একদিন কাটা হয় না, মাকুন্ডা করে না, তো মাকুন্ডা করে ফেলি। 2 মাসই তো, হার্ডলি 1.5 মাস, 2 মাস থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু চুল লাগে আগের মতো যা হয়ে যাবে। তো নিজেকে ভাবছি একটু চেঞ্জ করতে হবে, নতুন লোক আনার জন্য কিন্তু পুরো গোড়া থেকে শেষ করতে হবে তাকে। সেই জন্য কিন্তু আমি ডিসাইড করলাম চুল দাড়ি পুরো কেটে ফেলবো। সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে মা বাবার রিয়াকশানটা কী হবে, বোনের রিয়াকশান, বাড়ির লোকের রিয়াকশান কী হবে। কারণ বাড়ির লোক তো আমাকে অনেকদিন ধরে দেখে যাচ্ছে, এই যে বুনো ভুতরের লোক, মানে নানান রকম লোকে দেখে। তো বাড়ির লোক আজকে কিন্তু আমাকে দেখে নতুন একটা লোক। এই লোকটা কী হবে ভাই, মাকুন্দার লোক, তাই তো? তো চলো দেখা যাক কেমন লাগে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কেমন লাগছে। চলো ফাইনালি এখানে বসে পড়বো এখনই। দেখো লাস্টবারের মতো তোমরা দেখছো কিন্তু আমার এই লুকটা, ঠিক আছে? এরপরে আর দেখতে পারবে না। ও বলছিল ভাই ভেবে নে, একটা বিয়ার খা, ভেবে নে, তারপর বিয়ার খা, তাই তো বলছি, একটা বিয়ার খা, তারপর ডিসাইড কর তুই চুল কাটবি কি না। যে যা ভাবার ভেবে নিয়েছি, ফাইনাল ডিসিশন আমি নিয়ে নিয়েছি রাতেই, আমি চুল দাড়ি কাটবো। গাইস দেখে নাও, পাঠা বলিওতে যাচ্ছে এখন। বাপ্পা তুই কিছু বলতে চাস? বাপ্পা ফাইনাল ডিসিশন দেখা যাক। ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি, যখন নিয়ে নিয়েছি কিছু করার নেই। ভালো লাগবে কি চাক করলে? চলো ঠিক আছে, চলো শুরু করো। প্রথমে মেশিন দিয়ে কাটবে নাকি? ঠিক আছে, ওরা অনেকদিন কাটি না, মাঝে মাঝে ছোটোবেলায় 2018 সালে লাস্ট টাক হয়েছি, তারপরে রই নাই। কয় বছর? 19, 20, 21, 22, 23, 24, 25, 6-7 বছর হয়ে গেছে চুল দাড়ি কাটি না। যাই হোক গাইস, ফাইনাল এখন টাকলু হয়ে গেলাম, কিছু করার নেই। হেভি মজা লাগছে কিন্তু, ঠিক আছে। আর এখন দাড়ি কাটার সময় দাড়িটাও কেটে ফেলবো, মজাও লাগছে, দুঃখটা সাইডে রাখলাম, নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো কি আর করা যাবে, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, এটা হচ্ছে মেন ব্যাপার। এটাও কেটে দেবো। চলো কাটো, শুরু করো। হ্যাঁ চলো। এই গান্ধী লাগছে, গান্ধী লাগছে সত্যি, গান্ধী লাগছে, দেখ গান্ধী লাগছে। তাহলে গান্ধী কিরকম মুখ লাগছে ভাই? ভালো লাগছে ভাই।
সত্যি গান্ধী লাগছে ফাঁকা এই দেখো হ্যাঁ, পুরো গান্ধী লাগছে ওই মা খালি গান্ধী লাগছে গান্ধী লাগছে গাইস, মানে গান্ধী লাগছে। গাইস আমরা সেলুনে এসেছিলাম, এসে টাকার গান্ধী নোটে সেলুন। যাকে দেখতে পাই তাকে দেখতে পাচ্ছি আমরা, মিস্টার গান্ধী। গান্ধী ঠাকুর একটু গান্ধীর মতো চশমাটা দরকার ছিল সবার। চশমাটা তাই না? ঠিক, বাড়িতে চশমা পড়তে হবে। এ মুখটা কত ছোট লাগছে, দেখ ঠুকনা দেখ। অনেক ভালো লাগছে ভাই, গান্ধী পুরো। নেই, তোদের ভাগ্য ভালো, গান্ধীর সাথে আমি দেখা করা। এই সেই আর্টিস্ট গান্ধীজিকে খোঁজ করেছে। আমরা টাকায় দেখতে পেতাম, আজ সামনে দেখতে পাচ্ছি। ফাইনালি গাইস দেখো লোকটা কেমন লাগছে, পুরো বোকাচোদা লাগছে। গান্ধীজি না, প্রথমে লাগছিল গান্ধী, মোষ থাকলে মনে হতো গান্ধীজি, বাট কেমন বিশ্রী লাগছে গাইস। সে যদি আমার মা বাবা এখন দেখে বলবে কি কোথা থেকে এসছে, কার ছেলে, কার পোলা। দেখ আমাকে কি করে দিয়েছে এই ভাইটা, ওরা একদম নাঙ্গা পুঙ্গা করে দিয়েছে। মনে হচ্ছে জোর জবরদস্তি বলছিল করতে না, জোর জবরদস্তি করে দিই। ঠিক আছে, মনে হচ্ছে চুরি করতে, মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আমাকে ধরে বেঁধে মেরে তাকলে করে দিয়েছে। কেমন ভালো লাগছে, গান্ধী লাগছে নাকি? ঠিক আছে, এবার দুদিন তোদের সামনে এতদিন একরকম ভাবে ছিলাম, আজকে একরকম ভাবে, তো এমনি ঠিকঠাক লাগছে। আমার মুখটা এখন কত ছোট লাগছে। ঠিক আছে, কি বলো তো, এখন আমি ভয় পাচ্ছি বাড়ির লোকের রিয়াকশনটা কি হবে সেটা। ঠিক আছে, আর গাইস নিয়ে পড়াতে পারবো না এখন কদিন, তাই না? এখন আর কোথাও বেরোবো না, যদি বলে দেখা করতে আমি বলবো দেখা করবো না। A few moments later. গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, আর সবাই দেখো আমার রিয়াকশন দেখার জন্য সবাই এখানে কিভাবে ওয়েট করছে। ধর ভালো লাগছে, আমি যাবো না। কিরম লাগছে? এটা দাড়ি চুল থাকলে দাড়ি থাকলে ভালো হতো। কিরম লাগছে গাইস? কিরম লাগতেছে? চেনা যাচ্ছে না। এই শোনো, বাপরে বাপ, কিরম লাগতেছে বলো? চিরিতর একেবারে জঘন্য তারে বলে। ঠিক আছে, মাঝে মাঝে একটু এরকম হওয়া দরকার গাইস, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে কয় টাকা কে বকশিস দিয়েছে যে কেউ? তুমি টাকো হয়ে গেলে? কারোর কাছে বকশিস নিয়ে কাজ আমি করি না, ওকে হঠাৎ তাহলে টাক আর দাড়ি কাটলে সে ইচ্ছা হলো, নিজের ইচ্ছার উপর মাঝে মাঝে একটু স্টাইলটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে। রিয়া দেখিস না আমার দেয় নাই তো, জায়গা হয়েছে এখানে মাছগুলো দেখে কত, সব পুকুরের মাছ, কিন্তু এগুলো সব দেখো, এগুলো সব পুকুরের মাছ। 2000 years later. তো জায়গা হয়েছে এখন যেহেতু সন্ধ্যা গেছে, মা গেছিলো ভাই গরু নিয়ে, তো আমার মার কাছে রিয়াকশনটা দেখবো। দাও, কেমন লাগছে? কি ভালোই লাগছে দেখতে, চেহারা তার খারাপ না, তা বলিও কেমন লাগছে? না, খারাপ দেওয়া যাচ্ছে না, একবারে খালি দাড়ি গেলে কিরম দেওয়া যেত। দাড়িটা এইটুকু যেমন একদম শুরু হয়ে গেছে, তো ও তো টাক হয়েছে, তাহলে ও তো মুল্লা রয়েছে। কিছু করার নেই। না না ঠিক আছে, মাথা সুন্দর না, জায়গা হয়েছে, চলো এখন যাবো কাছে একটু বাজারে, আমার একটা জিনিস শুরু করেছি, সেটা আপনাদের সামনে বলা যাবে না।
ডাইরেক্ট তোমার রেজাল্ট হবে, কোনো মেটেরিয়াল যেই প্রসেসিংগুলো সেগুলো তোমাদের দেখা যাবে, ডাইরেক্ট রেজাল্ট।